দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3.5 কাঠা জমি 2 ইউনিট একটা 10তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করছি। জমির মাপটা এরকম যে 42 ফিট বাই 60 ফিট। জমির মাপটা 42 ফিট বাই 60 ফিট। তো এই জায়গার উপরে 2টা ইউনিট করা হয়েছে। আপনার এখানে লিফট রাখা হয়েছে, সিঁড়ি রাখা হয়েছে। টিপিক্যাল ফ্লোরগুলোতে 2টা করে ইউনিট করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। চতুর্থ এবং পঞ্চম তলাদের ডুপ্লেক্স করা হয়েছে এবং ছাদটাকে চমৎকার কম্বিনেশন করে সাজানো হয়েছে। সুইমিং পুল আছে, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে, বাচ্চাদের খেলার জন্য আলাদা স্পেস রাখা হয়েছে, বড়দের বসার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। সব মিলাই অসাধারণ একটি কম্বিনেশন। তো সময় আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সম্বন্ধে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। তাদের কল্যাণে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো হয়। তো সময় আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন উপভোগ করি। মণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনি দেখেন যে মাপটা 42 ফিট বাই 60 ফিট টোটাল জায়গা। তাতে সেটব্যাকে আমরা প্রত্যেকটা 4 সাইডে কিন্তু আমরা জায়গা ছাড়ছি। সেটা নিয়ে আমরা 2100 স্কোয়ার ফিট ব্যবহার করছি। তো গ্রাউন্ড ফ্লোরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েটিং লাউঞ্জ আছে, তাছাড়া পার্কিং জোন রাখা হয়েছে, ড্রাইভওয়ে রাখা হয়েছে, লিফট রাখা আছে, সিঁড়ি রাখা আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, গার্ডের জন্য একটা আলাদা ইউনিট রাখা আছে। সব মিলায়ে গ্রাউন্ড ফ্লোরটা এইভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে এন্ট্রেন্স এই অংশে র্যাম রাখা আছে। তো দশমটা আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে টিপিক্যাল ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। দশমটা এখানে টিপিক্যাল ফ্লোরের 2টা ইউনিট সাজানো হয়েছে। গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসার পর ইউনিট এ, ইউনিট বি। ইউনিট এ যদি আসে 1000 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা লিভিং রুম, ড্রয়িং রুম পাচ্ছে। এখানে অনেক বড় একটা ডাইনিং রুম আছে, এখানে একটা বেডরুম আছে, এখানে কমন টয়লেট আছে, যেটা ডাইনিং আছে কমন টয়লেট আছে। এখানে একটা কিচেন, বেশ বড় একটা কিচেন রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বারান্দা রাখা আছে, এখানে স্লাইডিং ডোর দিয়ে পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য, আলো বাতাস আসার জন্য এটা রাখা হয়েছে। এই কর্নারে আর একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি একটা ইউনিট এ 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা দিয়ে সাজানো হচ্ছে। যদি আমি ইউনিট বিতে যাই তো 980 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা ডাইনিং আছে বেশ বড়, ডাইনিং সঙ্গে টয়লেট অ্যাটাচ, কমন একটা টয়লেট রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য একটা স্লাইডিং ডোর দিয়ে একটা বারান্দা রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে এবং এখানে আর একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে আর বারান্দা আছে এবং টয়লেট অ্যাটাচ করা আছে। আর এটা হচ্ছে আর একটা বেডরুম। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দার সমন্বয়ে ডিজাইনের সাজানো হচ্ছে। মন্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। 10তলা বাড়ি, 3 কাঠা জমি আমরা ব্যবহার করছি না। জমি আছে 3.5 কাঠা, কিন্তু আমরা ব্যবহার করছি 3 কাঠা জমি। তো 3 কাঠা জমিতে এই 10তলা বাড়ি নির্মাণ করতে লিফট সহ, পাইলিং সহ কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো আমরা যদি এরকম একটা বাড়ি তৈরি করতে চাই 10তলা বাড়ি, তো সেক্ষেত্রে আমাদের প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 2700 টাকা। প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 2700 টাকা। সেই হিসাবে 10তলা বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 5.5 কোটি টাকা। টোটাল খরচ হবে 5.5 কোটি টাকা। তো সময় এসেছিল মোটামুটি আজকে আমরা উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে পেলে এটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।